আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো কিভাবে ইলিশের ঘ্রাণ অটুট রেখে অল্প মশলায় কিভাবে ইলিশের ঝোল রান্না করতে হয়। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রান্নাটি শুরু করা যাক। তো রান্নার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই রান্নাটায় তেল একটু বেশি দিলেই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সামান্য একটু নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজটা একটু প্যানের মধ্যে বিছিয়ে দিব। তারপর ইলিশের টুকরোগুলো বসিয়ে দেব। একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। 10 মিনিট পর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর দুধ দিয়ে আমি প্যানটা ধরে একটু নাড়িয়ে দেব, কারণ ইলিশ মাছ খুবই নরম হয়। চামচ দিয়ে নাড়তে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি আরও একটু লবণ ছিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কাঁচামরিচ। এখন আমি মাছগুলো সাবধানের সাথে একটু উল্টে দেব। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। আর এই রান্নাটার মধ্যে কোনো ধরনের আদা রসুন হলুদ মরিচ কোনো কিছুরই দরকার নেই। শুধু পেঁয়াজ মরিচ আর সামান্য একটু দুধ দিলেই হয়ে যায়। এখন একটা বলক উঠিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা একটু ঝোলঝোলি রাখতে হয়, তাহলে খেতে বেশ ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার ইলিশের ঝোল। আশা করি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। বাড়ির বয়োজ্যেষ্ঠদের আপনারা খুশি করতে এই ইলিশের রেসিপিটা তৈরি করে দিতে পারেন। আশা করি খুবই খুশি হবে। খুবই সিম্পল এবং খুবই মজাদার এই রেসিপিটি আপনারা বাসায় কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন। আর এই ইলিশের ঝোলটা কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকের এই ইলিশের সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।